ইরানের চালে শেষমেশ আটকা পড়লেন ডোনাল্ড ট্রাম্প। দীর্ঘদিনের অনড় অবস্থান ভেঙে এবার যুক্তরাষ্ট্রের জরুরি তেলের রিজার্ভে হাত দিতে বাধ্য হলেন মার্কিন প্রেসিডেন্ট। 2022 সালে বাইডেন প্রশাসন রিজার্ভ ব্যবহার করায় সমালোচনা করা সেই ট্রাম্পই এখন মূল্যবৃদ্ধি ঠেকাতে রিজার্ভ থেকে 172 মিলিয়ন ব্যারেল তেল ছাড়ার ঘোষণা দিয়েছেন। পারস্য উপসাগর এবং বিশেষ করে হরমুজ প্রণালীতে একের পর এক তেলের ট্যাঙ্কারে ইরানি হামলার কৌশলে টালমাটাল বিশ্ব জ্বালানি বাজার। তেলের দাম পৌঁছেছে গত 4 বছরের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে। রয়টার্সের তথ্য মতে ইরান শুধু হামলা করেই ক্ষান্ত হননি, বরং বিশ্বকে ব্যারেল প্রতি $200 তেলের জন্য প্রস্তুত থাকার হুঁশিয়ারিও দিয়েছে। ইরানের এই জ্বালানি আতঙ্ক ছড়ানোর কৌশলই মূলত ট্রাম্প প্রশাসনকে দেয়ালে পিঠ ঠেকিয়ে দিয়েছে। টেক্সাস ও লুইজিয়ানা ভূগর্ভস্থ গুদামে রাখা সংরক্ষিত তেল এখন বের করে আনা হচ্ছে বাজারে। উপায় না দেখে ট্রাম্প ঘোষণা করেছেন বাজার স্থিতিশীল করতে জরুরি মজুদ থেকে 172 মিলিয়ন ব্যারেল তেল ছাড়া হবে। সিনসিনাটি নিউজ স্টেশন লোকাল 12-কে দেয়া সাক্ষাৎকারে তিনি সাফ জানিয়েছেন, তেলের আকাশচুম্বী দাম কমাতেই এই সাহসী পদক্ষেপ। যদিও আইইএ এর 32টি সদস্য দেশের সাথে মিলে এটি একটি যৌথ প্রচেষ্টা, কিন্তু যুক্তরাষ্ট্রের জন্য এটি বড় এক চ্যালেঞ্জ। কারণ বর্তমানে আমেরিকার তেলের মজুদ ধারণ ক্ষমতার 59%-এরও নিচে নেমে এসেছে। জ্বালানি সচিব ক্রিস রাইটের মতে এই প্রক্রিয়া সম্পন্ন হতে সময় লাগবে অন্তত 120 দিন। তবে যেখানে তেলের দাম ব্যারেল প্রতি $94 ছুঁই সেখানে 172 মিলিয়ন ব্যারেল তেল কি পারবে ইরানের এই বহুমুখী কৌশল রুখে দিতে, নাকি রিজার্ভ শূন্য হওয়ার নতুন কোনো শঙ্কায় পড়বে ওয়াশিংটন, সে নিয়ে রয়েছে প্রশ্ন। নাহার বৃষ্টি, টাইমস টুডে।